ঢাকার এক ধুলোবালি রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা রিয়াজকে কেউ কখনো লক্ষ্য করতো না। চিপচিপে জামা, ফাটল ধরা জুতো আর ছোট্ট একটি ব্যাগ, এটাই তার দৈনন্দিন পোশাক। রিয়াজের চোখে কোনো স্বপ্নের দীপ্তি ছিল, কিন্তু কেউ বুঝতো না দিন-রাত তিনি ছোট ছোট কাজ করতেন। ফুটপাতের দোকানে নাস্তা বিক্রি করত, পাশের গ্যারেজে সহকারী হিসেবে কাজ করত, আর কখনো কখনো দূরের বাড়িতে ঝাড়ুদার হিসেবে কাজ করত। মানুষ তাকে অনেক অবহেলা করত, হেসে উঠত তার ছিদ্র ছিদ্র জামা দেখে। কিন্তু রিয়াজের জীবনের বিষয় কেউ জানতো না। রাস্তার এই সাধারণ ছেলেটা আসলে ঢাকার সবচেয়ে রহস্যময় গ্যাংস্টার, ডার্ক শ্যাডো। রাত হলেই তার প্রকৃত পরিচয় প্রকাশ পেত। কালো হুডি পরে, মুখ ঢাকা, শুধু চোখের দৃষ্টি দিয়ে শত্রুদের শিকার করত সে। কেউ জানতো না এই সাধারণ ছেলের হাতে কি ক্ষমতা লুকানো আছে। তো চলুন আজকে সেই ছোট্ট রিয়াজের গল্প শুরু করা যাক। রিয়াজের জীবন শুরু হয়েছিল ধুলোর মধ্যে। বাবা মদ পান করে সময় নষ্ট করত, মা ছোট্ট বাজারে চা বিক্রি করত, কিন্তু সংসারের খরচ তো মিটত না। স্কুলে যেতেই রিয়াজকে হেনস্থা করা হতো। বন্ধু বলতে কেউ ছিল না তার। কিন্তু একদিন স্কুলের মাঠে যখন বড় ছেলেরা তাকে মারতে চাইল, তখন হঠাৎই রিয়াজের মধ্যে এক অদ্ভুত শক্তির জন্ম লাভ করল। সে ছেলেদের ঘায়েল করল, কিন্তু কেউ বুঝল না কিভাবে। যে দিনটি তাকে ডার্ক শ্যাডো বানালো সেটা ছিল এক রাত। রিয়াজের মা অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে টাকা ছিল না। রাস্তার শেষ প্রান্তে থাকা অজানা এক কার ডিলারের কাছে সে গেল, কিন্তু কার ডিলার ধাঁধায় ধরা পড়ল। শহরের নেশার গ্যাংস্টাররা টাকা চাওয়া ছেলেকে লক্ষ্য করেছিল। রিয়াজ যখন নিজেকে বাঁচাতে গেল, হঠাৎই সে শত্রুদের কৌশল বুঝতে শুরু করল। শত্রুদের চোখের দৃষ্টি, শ্বাসের গতি, কৌশলের খুঁটিনাটি সব কিছু তার মস্তিষ্কে এত দ্রুত ঢুকলো যে সে নিজেদের বিপদ থেকে উদ্ধার করল এবং শত্রুদের চতুরভাবে ফাঁস করল। এই রাতে রিয়াজ বুঝল, শহরের এই অন্ধকারের জগতের নিয়ম সে শিখতে পারবে। সে রাত থেকেই গোপনে ডার্ক শ্যাডো হয়ে উঠল রিয়াজ। যিনি যে চোখে তাকে দেখত মনে করত সে এক সাধারণ ছেলে, কিন্তু রাতের শহরে গ্যাংস্টাররা তার নাম শুনে কাঁপত। রিয়াজের গ্যাংস্টার জীবন শুরু হয়েছিল ছোটোখাটো। প্রথমে সে কেবল চুরি, ডাকাতি বা শত্রুদের তথ্য চুরি করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দক্ষতায় পরিণত হলো। শহরের সবচেয়ে শক্তিশালী গ্যাংস্টারদের বিরুদ্ধে নিজের দাপট দেখাতে শুরু করলো। কেউ জানতো না এই বুদ্ধিমান পরিকল্পিত সব কাজ করত সে একটি ফ্যাকাশে ছোট ছেলের মতো। তার একমাত্র বন্ধু ছিল মিঠু। মিঠু জানতো রিয়াজের রহস্য, কিন্তু সে চুপ করে থাকতো। মিঠু বলতো, তুমি জানো রাতের ছায়া, কেউ চায় না তোমার অস্তিত্ব বুঝতে। মিঠু রিয়াজকে সাহায্য করত গ্যাংস্টারদের পরিকল্পনা করতে, শত্রুদের তথ্য জোগাতে। একদিন শহরে নতুন একজন বিপজ্জনক গ্যাংস্টার এলো। নাম হলো তার রাজন। রাজন শহরের প্রায় সব গ্যাংস্টারের উপর নিয়ন্ত্রণ করতে চায়। সে রিয়াজের গোপন পরিচয় জানতো না, তাই প্রথমবারে তাকে অবহেলা করল। রিয়াজ জানতো সরাসরি রাজনের সঙ্গে লড়াই করা কঠিন, তাই সে পরিকল্পনা করল রাজনের হাতে ফাঁদ পাতা। রাতের আধারে রিয়াজ রাজনের লোকেদের ফাঁদে ফেলার জন্য শহরের অব্যবহৃত ভবনটি বেছে নিল। সে জানতো রাজনের কাহিনী অহেতুক আত্মবিশ্বাসে ভরা। রিয়াজ তার কৌশল অনুযায়ী একটি মাত্র পথ অব্যবহৃত ভবনে ঢুকতে দিল, আর বাকিটা লুকিয়ে রাখল। যখন রাজনের লোকেরা ভবনে ঢুকল, রিয়াজ তাদের এক এক করে ফাঁদে ফেলল। কেউ রিয়াজের কাছাকাছি আসতো না। রাজন যখন নিজেই ঢুকল, তখন রিয়াজ তার সামনে উপস্থিত হলো, মুখ ঢাকা, চোখে আগুন। রাজন বোঝার আগেই রিয়াজ তার বাহিনীকে ছাড়া একে একে পরাজিত করল।
রাজন অবাক হয়ে চিৎকার করল, এটা কি ছেলে? রিয়াজ শুধু হাসল, আমি সেই ছেলে। সে বলল, যাকে তুমি অবহেলা করেছিলে। এই বিজয় রিয়াজকে শহরের এক অমর গ্যাংস্টার বানালো, কিন্তু সে কখনো নিজের গরিব পরিচয় প্রকাশ করত না। সকাল হলে সে আবার সেই ধুলোবালি রাস্তায় দাঁড়াতো, ফাটা এবং ময়লা জামাকাপড় পরত, যেন কোনো কিছুই ঘটেনি। মানুষ তাকে হেসে তাকাতো, কেউ বুঝতো না এই সাধারণ ছেলেটা তাদের চোখের সামনে রাতের শহরের ভয়ঙ্কর ছায়া। শহরে তার কাহিনী দ্রুত ছড়িয়ে পড়ল। কেউ জানতো না তার আসল পরিচয়। কেউ জানতো না যে ছেলেটা ফুটপাতে বসে চা বিক্রি করে। রাতের অন্ধকারে শহরের সবচেয়ে বিপজ্জনক গ্যাংস্টার সেই ছেলেটা। রিয়াজ নিজেকে নিয়ন্ত্রণ করত, শুধু শত্রুদের লক্ষ্য করে। সে কখনো অসাধু অর্থের জন্য শত্রু হত্যা করত না, বরং যাদের ন্যায় এবং শৃঙ্খলা ভেঙেছে তাদের শাস্তি দিত। রিয়াজের মিষ্টি হাসি, নিরীহ চোখ সবই ছিল ভার। তার শত্রুরা জানত ডার্ক শ্যাডো কখনো ভুল করে না। একদিন মিঠু তাকে বলল, তুমি কি কখনো ছেলেটার মতো থাকতে পারবে, যে রাস্তায় হাঁটত, যে চা বিক্রি করত? রিয়াজ শুধু মাথা নাড়ালো। সে জানত জীবনের দুই রূপ আছে, দিনের ছায়া আর রাতের অন্ধকার। মানুষ দেখতে পায় শুধু ছায়া, কিন্তু তারা জানে না অন্ধকারের ছায়ার পেছনে শক্তি আর পরিকল্পনার মহিমা লুকানো। শহরের মানুষ এখনও রিয়াজকে অবহেলা করে। তারা জানে না যে ছোট্ট ছেলেটি ফুটপাতে বসে থাকে রাতের অন্ধকারে, সেই তাদের সবচেয়ে বড় শত্রুদের ভয় দেখায়। গরিব সাধারণ ছেলেটা শহরের গোপনে গ্যাংস্টার কিং। শেষ পর্যন্ত রিয়াজের নাম হয়ে গেল কিংবদন্তি। রাতের শহরে ডার্ক শ্যাডো নামে পরিচিত, কিন্তু দিনের আলোয় সে আবার সেই সাধারণ ছেলেটি যাকে কেউ চেনে না। শহরের গল্পগুলো বলতো যে ছেলেটি ফুটপাতে বসে থাকে সেই ছেলেটি রাতের শহরের রাজার মতো। মানুষ যে হেসে অবহেলা করেছিল তারাই পরে তাকে জমের মতো ভয় পায়। আর রিয়াজ, সে শুধু হাসে, হুডি টেনে মুখ ঢাকা করে, রাতের অন্ধকারে নতুন শত্রুর খোঁজে চলে যায়। তার গল্প এখনও চলছে, অদৃশ্য ছায়ার মতো, শহরের চোখের সামনেই, কিন্তু কেউ সেটা জানে না। তো বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, কখনো কাউকে উপর থেকে দেখে যাচাই বাছাই করতে নেই। হতে পারে সেই সাধারণ ছেলেটাই পুরো দেশকে কাঁপানোর ক্ষমতা রাখে। তো চলুন, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।